ভারতীয় সংস্কৃতিতে গুরু শব্দটি এক গভীর তাৎপর্য বহন করে। গুরু মানে যিনি অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান। গুরু পূর্ণিমা সেই দিন যেদিন আমরা এই জ্ঞানদাতা দিশারীদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করি। গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মে এক গুরুত্বপূর্ণ উৎসব, যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, কারণ এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল। গুরু পূর্ণিমার ইতিহাস বহু প্রাচীন এবং নানা ধর্মীয় ও আধ্যাত্মিক পরম্পরার সঙ্গে জড়িত। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা মহর্ষি বেদব্যাসের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। তিনি মহাভারতের রচয়িতা এবং তিনি 4টি বেদের সংকলন ও বিন্যাস করেছিলেন, তাই তাকে আদি গুরু বলে মানা হয়। বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমা গৌতম বুদ্ধের প্রথম ধর্মদেশনার দিন হিসেবে গুরুত্বপূর্ণ। নির্বাণ লাভের পরে বুদ্ধ সারনাথে এসে 5 শিষ্যকে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন এই দিনেই। সেই কারণে বৌদ্ধরা এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করেন। জৈন ধর্মেও এই দিনটি গুরুত্বপূর্ণ। 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামী এই দিনে তার প্রথম শিষ্য গৌতম গন্ধর্বকে দীক্ষা দেন বলে বিশ্বাস করা হয়। গুরু কেবল একজন শিক্ষক নন, তিনি হলেন একজন আলোকবর্তিকা, যিনি জীবন পথের সত্য ও ধার্মিকতাকে চিনিয়ে দেন। ভারতীয় দর্শনে গুরু শিষ্য সম্পর্ক এক মহান সম্পর্ক, যেখানে বিশ্বাস, ভক্তি, আত্মসমর্পণ ও জ্ঞানের আদান প্রদান ঘটে। গু শব্দে গু কথার অর্থ হলো অন্ধকার, আর রু কথার অর্থ হলো দূর করা, অর্থাৎ যিনি অজ্ঞানের অন্ধকার সরিয়ে দেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই শ্লোকেই গুরুদের মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। গুরু পূর্ণিমার দিন ভারতবর্ষ জুড়ে নানা আচার অনুষ্ঠান পালন করা হয়। সাধক, শিষ্য, ছাত্র ও ভক্তরা তাদের গুরুর কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। গুরুদেবের পা ধুয়ে তাকে পুষ্প, ফল, বস্ত্র, মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করা হয়। গুরুগৃহ বা আশ্রমে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন হয়। অনেক জায়গায় গুরু দীক্ষা প্রদান করা হয় এই দিনে। নানা ধ্যান সাধনার আয়োজন হয়। গুরু পূর্ণিমার মূল বার্তা হল আত্মিক উন্নতির জন্য নিজেকে গুরুর পাদপদ্মে সমর্পণ করা। ছাত্রছাত্রীরাও এই দিনে তাদের শিক্ষক বা শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। বিদ্যালয়, কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। গুরু পূর্ণিমা মূলত বর্ষার সূচনাকাল। এই সময় প্রাকৃতিকভাবে নতুন শস্য উৎপাদনের প্রস্তুতি শুরু হয়। প্রাচীন ভারতে গুরু পূর্ণিমা ছিল এমন একটি সময় যখন ভ্রমণরত সাধু সন্ন্যাসীরা বর্ষার জন্য এক স্থানে অবস্থান করতেন এবং শিষ্যদের জ্ঞান দান করতেন। এই সময়কালে চাতুর্মাস্য ব্রত শুরু হয়, যা আত্মসংযম ও সাধনার একটি বিশেষ সময়কাল। আধুনিক যুগে গুরু পূর্ণিমা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি জীবনের গভীর শিক্ষা বহন করে। প্রযুক্তির জগতে আমরা হয়তো অনেক তথ্য জানতে পারি, কিন্তু জীবনকে গঠনের জন্য প্রয়োজন এক সদ্গুরু, যিনি কেবল তথ্য নয়, অন্তর্জ্ঞান ও চরিত্র গঠনের দিশা দেন। আজকের সমাজে একজন প্রকৃত গুরুর প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি, কারণ আজ মানুষ মানসিক দিক থেকে বেশি বিপর্যস্ত। একজন সদ্গুরুই পারেন সেই অস্থিরতা ও সংকট থেকে মানুষকে মুক্ত করে আলোকিত পথ দেখাতে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলাম অনেকেই তাদের লেখায় গুরুর মাহাত্ম্য ও গুরু ভক্তির কথা তুলে ধরেছেন। কবিগুরু তার গানে বলেন, আজি গুরু পূর্ণিমায় বাঁধি তব চরণে হৃদয় ভরা মালা। এই আবেগ কেবল একজন ধর্মীয় গুরুর প্রতি নয়, জীবনের প্রতিটি পথ প্রদর্শকের প্রতিও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। গুরু পূর্ণিমা কেবল একটি উৎসব নয়, এটি হলো এক অন্তর্মুখী যাত্রার সূচনা। এই দিনে আমরা আত্মসমীক্ষা করি, আমাদের গুরুর কাছ থেকে প্রাপ্ত শিক্ষার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং নতুন করে জীবনের সঠিক পথ খোঁজার শপথ গ্রহণ করি।
আজকের দিনে দাঁড়িয়ে যেখানে অস্থিরতা, বিভ্রান্তি, দিশাহীনতা আমাদের সমাজকে গ্রাস করছে, সেখানে গুরু পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় এক সদ্গুরুর দৃষ্টিতে জীবন আলোকিত হতে পারে। জীবনে অনেক শিক্ষক আসেন, কিন্তু এক গুরুই জীবন বদলে দেন। এই বাণী যেন চিরকাল মনে রাখি এবং গুরু পূর্ণিমার দিনে তাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। শুভ গুরু পূর্ণিমা।